হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো টাইম এসে গেছে, আমরা এবার ব্যাঙ্গালোর ফেরত যাচ্ছি। এখানে সবাই বসে আছে, মা বাবারা, ব্যাগও রেডি, রিও আদর খাচ্ছে, আর আমরা ওয়েট করছি, ভাই গাড়ি নিয়ে আসছে। আর এখন বাজে রাত প্রায় 9:30, 9:30 বাজেনি, 9:20, 20:25। অ্যান্ড ফাইনালি আমাদের জার্নি শুরু হলো, বহুদিন পর নাইট ড্রাইভ। এখন বাজে 12:30, রাত 12:30। আমরা সাঁতরাগাছিতে পুরো ট্রাকের প্রচুর জ্যাম ছিল, সব পেরিয়ে এখন ফাইনালি NH-16 নিলাম। আমরা কিছুক্ষণে খড়গপুর ঢুকবো। আর এখন একটা খড়গপুর ক্রস করবো, মানে জাস্ট ওপর দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাব। আর হচ্ছে এখন 1:41 বাজে। আমি ক্রমশ দেখছি যত রাত হচ্ছে আর যত আমরা মেদিনীপুর খড়গপুর ওই সাইডটা যাচ্ছি, টেম্পারেচারটা ওখানে কমছে, ওখানে গাড়িতে 16 ডিগ্রি দেখাচ্ছে। যখন স্টার্ট করেছিলাম তখন 20 ছিল, 22 আমি তো 22 দেখেছিলাম। 22 ছিল না আমি, আর এখন হচ্ছে 16। রাত জাগলে তো বেশ ঘুম পাই, তো ব্যাগে, আমার এই হ্যান্ড ব্যাগে এটাই ছিল, তো এটা দিয়ে এখন কাজ চালাবো আমরা। এখন বাজে হচ্ছে 2:48, আমরা ওড়িশা ঢুকে গেছি। আর একটা জিনিস দেখলাম, হাই রোডের ধারে কিন্তু বেশ অনেকগুলোই চায়ের দোকান টোকান খোলা আছে, কিন্তু আমরা ডিসাইড করেছি যতক্ষণ না সকাল হচ্ছে আমরা নামবো না, একটু রিস্কি আছে, কারণ রাস্তাঘাট আশেপাশে ফাঁকাই। তো তোমরা যারা যাচ্ছ, তো মাঝে দাঁড়িয়ে যদি চাটা খাওয়ার যদি ইচ্ছে হয় তো সেটাও অপশন আছে। এই দেখো, এরম বাঁদিকে সব দোকান টোকান, চায়ের দোকান, খাবার দোকান সব খোলা আছে। ড্রাম কেন এত? জল খাবে, ওই জন্যে লোকজন জল খাবে। খালি ড্রাম তো। খালি টাইম ছিল? হ্যাঁ, ও জানি না তাহলে। আর আমি তোর ব্ল্যাক কফি খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমি বানিয়ে দিয়েছি। আমার হ্যান্ড ব্যাগে গরম জল, কাপ, কফি সব আছে। এখন 5:30 বাজে, আমরা একটা জায়গা থেকে দাঁড়িয়েছি, একটু চা খাবো। বেশ অনেকটাই রাস্তা টানা হয়েছে। আছে আমরা আবার শুরু করছি। আমরা প্রায় 350 কিলোমিটার অলরেডি কাভার্ড। আর আজকে আমরা ভাইজাগে স্টে করব খুব সম্ভবত। তো ভাইজাগ যেতে আর ওই 500 মতো এখনো বাকি আছে, 500 কিলোমিটার্স। আর দিনের আলো হয়ে গেছে, ঘুম পাচ্ছে। একদমই না। এখন 7:40 বাজে, আমরা মহানদী ক্রস করছি আর কিছুক্ষণে ভুবনেশ্বর ঢুকবো। তো এখানে এই দিকে 1, 2, 3টে ব্রিজ, আর ওই দূরে হচ্ছে ট্রেন লাইন। ট্রেন যাচ্ছে কি? হ্যাঁ, ট্রেন যাচ্ছে। হ্যাঁ, একটা মালগাড়ি যাচ্ছে। তারপরেও একটা ব্রিজ আছে। রিওর খাওয়া অলমোস্ট ডান।
ওর খাওয়া হলে আমাদের শান্তি। না এটা না রেখে দেবো জল দিয়ে ধুয়ে, কারণ কালকে তাহলে ওই খাবারগুলো এতে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। খুব খিদে পেয়েছিল দেখো। আমরা আবার স্টার্ট করছি। আমাদের ভাইজাগে হোটেলে পৌঁছতে আর 5 ঘন্টা মতো রাস্তা লাগবে খুব সম্ভবত। এটাই লাস্ট ব্রেক ছিল আমাদের। খুব বেশি হলে আমরা চা কফি খেতে দাঁড়াবো, নাহলে আর দাঁড়াবো না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। 3টের সময় অ্যারাইভেল দেখাচ্ছে। কালকেও বেশ অনেকটাই ডিস্টেন্স বাকি আছে, মানে বাকি থাকবে। তাই জন্য যত তাড়াতাড়ি ঢুকবো তত তাড়াতাড়ি রেস্ট নিয়ে আমরা কালকে আবার রওনা দিতে পারবো। আর সামনে পাহাড়গুলো দেখো। ছোটবেলা থেকে ওড়িশা মানে জানতাম পুরী, পুরী ঘুরতে যেতাম। ওড়িশাতে যে এত সুন্দর সুন্দর পাহাড়, আরও যে এত সুন্দর সুন্দর যাওয়ার জায়গা আছে, এইটা আমি পরে মানে এখন যে রোড ট্রিপ করছি এখন এসে আমি বুঝেছি। আর বর্ষাকালে জাস্ট পরেই তো এখন নভেম্বর মাস, তো ওই জন্য আরও গ্রিনারিটা অনেক বেশি। আমরা আর কিছুক্ষণের মধ্যে তাম্পারা ঢুকবো। আর দেখো যেতে যেতে দেখলাম এই দুধারে রাস্তা এখানে চওড়া করছে, তো মেবি নেক্সট বার যখন আসবো তখন হয়তো রাস্তাটা আরো চওড়া হয়ে যাবে। এগারোটা 42 বাজে। আর দেখো আমরা অলমোস্ট অন্ধ্রপ্রদেশ ঢুকছি এখন। আর আমাদের 3 ঘন্টার রাস্তা এখনো বাকি। আমাদের বেশ ঘুম পাচ্ছে, তো কিছু একটা খাবো। আজকে আমাদের অবস্থা একটু টাইট হয়ে আছে। এই যে অন্ধ্রপ্রদেশকে ইন্ডিয়াস সানরাইজ স্টেট বলে লেখা ছিল। এখন 12:30 প্রায় বাজে। অনেকটা খিদে পেয়ে গেছে, তো ভাবলাম লাঞ্চটা করেই নিই। বাড়ি থেকে নিয়ে এসেছি ভাজা ভাত। আর লোকেশনটা হচ্ছে কোর্লাম, অন্ধ্রপ্রদেশ। শ্রীকাকুলাম থেকে প্রায় ওই 100 থেকে 110 কিলোমিটার আগে। বাজে এখন 3টে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল বিরাজ, ভাইজাগ শ্রীকাকুলাম হাইওয়ের ওপরে, জাস্ট হাইওয়ের ওপরে। এখন 3:30 বাজে। এসে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশন আপ হয়ে গেছি। কাল তো সারা রাত ঘুমোইনি, তো প্রচুর ঘুম পাচ্ছে আর খিদেও পেয়েছে। কিছু খাওয়ার অর্ডার দিয়েছি, তো ওটা এলে খেয়ে সব থেকে ঘুমোবো একটুখানি। রিও ওখানে ঘুরঘুর করছে, অনামিত্র অলরেডি শুয়ে পড়েছে। খুব টায়ার্ড, খুব টায়ার্ড। ক্রিসপি কর্ন আর ওইদিকে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এখন এমন একটা সময় না লাঞ্চ পাওয়া যাচ্ছে না ইভিনিং স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, তো এইগুলোই ছিল, তো ওটাই খাচ্ছি ওই জন্য। এখন সকাল 8টা মতো বাজে। আমরা ভাইজাগের হোটেল থেকে জাস্ট চেক আউট করলাম। এখানে সব ফাইনাল ব্যাগ প্যাক তোলা হয়ে গেছে। আজকের ডিস্টেন্স বেশ ভালো আছে। আজকে 18 ঘন্টা ডিস্টেন্স এখনও বাকি আছে।
তো পুরোটাই আজকে কভার করে নেবো, যতই রাত হোক আজকে বাড়ি পৌঁছবো। এখানে সব অনামিত্র, রিও সব রেডি। ফাইনাল ডে আজকে আমাদের, ডে 2 আর ফাইনাল ডে। ম্যাপটা সেট করার সময় মাথায় এলো আমরা প্রত্যেকবার এইখান থেকে যখন জার্নি স্টার্ট করি আইদার কলকাতা যাই অথবা বোম্বে যাই। ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম আমরা ব্যাঙ্গালোরের দিলাম। ম্যাপ লাগাও, ম্যাপ লাগাও। লাগিয়ে দিয়েছি, এটা নেই এখনো। জল, খাবার, সব খাবার তো খাওয়া হয়নি। অনামিত্রকে আজকে অনেকটা আনতে হবে, 18 ঘন্টা অভ্যেস আছে। আর আমি বারবার অনামিত্রকে বলছি ঘড়ি পড়েছে তো, কারণ কোনো একবার এই হোটেলে অনামিত্র ঘড়ি ছেড়ে দিয়ে গেছিল, যেটা ও আর পাইনি। সকাল থেকে চা কফি কিছু খাওয়া হয়নি, তো এখানে রাস্তার ধারে আছে। কফি হবে না? কফি হবে না? চা আছে? কিচ্ছু নেই। Wow. এইগুলো আছে। তাহলে চলো আগে দাঁড়ায়। একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি। রিওকে ফার্স্টে আমরা এখন খাইয়ে দিচ্ছি। আমাদেরও কিছু খাওয়া দাওয়া, চা কিছুই খাওয়া হয়নি। এরপরে আমরা দাঁড়াবো। রিওর নাকে একটা কিছু হয়েছে, ওর নাকের ওপরে চামড়া উঠে গেছে। চলো ডান, রিওর সব কিছু ডান। আমরা 1-1.5 ঘন্টাতে রাজা মন্দিরে ঢুকবো। আমরা এখন এই দোকানটার সামনে দাঁড়িয়েছি, চেন্নাপট্টনম ফিল্টার কফি খাচ্ছি। আমারটা ওখানে আছে। আর একটা ডোসা অর্ডার দিয়েছি। এদের এখানে মশলা ডোসা ছিল না, পুল্লিকরম ডোসা কি কিরকম একটা বলছিল, এরকমই কিছু একটা নাম। ডোসার মধ্যে পেঁয়াজ আর কিছুটা মশলা দেওয়া আর ঘি দেওয়া। ফিল্টার কফিটা না খুব ভালো খেতে, খুব বেস্ট। মানে এই রোড ট্রিপে যা খেলাম সব থেকে ভালো খেতে। আমাদের কিউটুলুকে দেখাও, হাসছে কেরম। এই যে কিউটুলু, কিউটিপুটু। অনামিত্র এসে গেছে ডোসা নিয়ে। দেখতে মশলা ডোসার মতনই, কিন্তু এই ভেতরে এই গুঁড়ো গুঁড়ো কিছু একটা দেয়া আছে, ঘি দেয়া আছে, পেঁয়াজ দেয়া আছে। কেমন লাগছে? ঠিকঠাক। অ্যাকচুয়ালি ডোসাটা না ওরম ডোসা না, টিপিক্যাল ডোসা না। এটা হচ্ছে খুব সম্ভবত ওই সবুজ মুগ ডাল হয় না, ওটা দিয়ে বানানো। চিল্লা টাইপ। হ্যাঁ, কফিটা খেতে এত ভালো লেগেছে যে অনামিত্র আর 1 কাপ করে নিয়ে এসছে। আমার হট চকলেট পেয়েছো? রাইট সাইড। আমরা আবার রওনা দিচ্ছি। ফিল্টার কফিগুলো 40 করে নিল, ডোসাটা 80, আর হট চকলেটটা কত নিয়েছে? 40। প্রাইস ওয়াইজ ঠিকই আছে। এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আর কোনো খাওয়ার কথা নয়। এখন সোজা গাড়ি টেনে যতক্ষণ না খিদে পাবে ততক্ষণ দাঁড়াবো না। আমাদের অ্যারাইভেল না 1:15 ছিল। রিও দাঁড়ালো, আমরা দাঁড়ালাম, 1:57 হয়ে গেছে ওনার অ্যারাইভেল। দুটোর মধ্যে ঢোকার চেষ্টা করবো। আমরা এখন রাজা মন্দির ক্রস করছি। এই আতা খাবো। হ্যাঁ, এই আতা নিয়ে বসেছে, ফলটল নিয়ে বসেছে। আচ্ছা, এটা বলে দিই, হ্যাবিটেট এখানে খাওয়ার প্রচুর জায়গা আছে। আর এটা হচ্ছে জিএসএল মেডিকেল কলেজ, এই হোয়াইট আর সাদা নীলে যেটা আছে এইটা।
এরই পাশে হ্যাবিটেট, তো ওখান থেকে আমরা প্রত্যেকবার কিছু না কিছু খাই। এটা মেডিকেল কলেজ, জিএসএল মেডিকেল কলেজ, তো ওর পাশেই হ্যাবিটেট, ওখান থেকে আমরা প্রত্যেকবার কিছু না কিছু খাবার খাই। এবারে তো আমাদের আগেই খাওয়া হয়ে গেছে। ভালো, ওখানে অনেক কিছু আছে, কেএফসি আছে, আর কি কি সব আছে। कितना करके प्राइस क्या है? 300 केजी। আচ্ছা, 3 পিস নিয়েছি 50 টাকা, 12 পিস হচ্ছে 300, আর এটা 500। ধুয়ে নেব, তাহলে যেতে যেতে খাবো এটা। আমরা আর কিছুক্ষণে বিজয়বাড়া ঢুকবো, আর ধরো ওই 40-50 কিলোমিটার মতো। আর এখানে ইল্লুরু, তার আগে থেকেই বৃষ্টি হচ্ছে বেশ। ওই একটা সাইক্লোন এসছে না, সাইক্লোন টিটবা, মেবি ওটার কারণে এখানে কিছু তারই এফেক্ট দেখা যাচ্ছে। সেরম কিছু না, বাট হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে 1:53। আমাদের এখনো অনেক রাস্তা বাকি আছে, প্রায় 700 কিলোমিটার বাকি। এটা লেখা আছে বিজয়বাড়া হচ্ছে 42 কিলোমিটার এখনো। আমরা এখন বোল্লাপল্লি বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি, সেটা অন্ধ্রপ্রদেশেই। মাদ্রাস ফিল্টার কফি, এখানে এদের দোকান আছে। কফি খাওয়া আমাদের হয়ে গেছে। এখানে আমরা ট্রাই করছি ভেজ ফিঙ্গার। 110 না 20 টাকা নিয়েছে, কিন্তু বেশ অনেকগুলোই দিয়েছে। ফিঙ্গার কি? ভেজ ফিঙ্গার শুধু না এরকম? হ্যাঁ, ফিঙ্গার। আর একটা নাকি গোল গোল, সেই আমাদের যেরকম তালের বড়া হয় ওরকম কিছুটা হচ্ছে বিক্রি। সুইট জিজ্ঞেস করলো, ওটা কি সুইট? বলছে না সুইট না। তো জানি না কি, ওটা ট্রাই করিনি। বাঁধাকপি রোলের মতো, স্প্রিং রোল। এখানে প্রচুর গাড়ি ফাড়ি এসে দাঁড়িয়ে খাচ্ছে, ইভেন একটা বাসও আছে। লেখাটাই দেখাতে পাচ্ছি না, ঘুরলে হয়তো দেখা যাবে। না, দূর থেকে আসতো। এই যে ট্রাই করছি, দেখি। ওই তো মাদ্রাস ফিল্টার কফি। চলো, আমাদের এখনো অনেক ডিস্টেন্স বাকি আছে, 550 কিলোমিটার এখনো বাকি আছে। আজকে রাস্তা শেষই হচ্ছে না। এখন 6:45 মতো বাজে। আমরা টেট্টু বলে একটা জায়গা আছে অন্ধ্রপ্রদেশে, তার কাছাকাছি। আর এখানে বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর সন্ধে হয়ে গেছে তো, অন্ধকার, তো ভিজিবিলিটি। বে অফ বেঙ্গল এই যে পাশেই একদম দেখা একবার ম্যাপে ছোট করলে বোঝা যাবে। এই নীলটা সমুদ্র, আর আমরা এটা দিয়ে যাচ্ছি। আর এখন সেই ডিটবা বলে যে এটা হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, ওইটার জন্য আরো বেশি বৃষ্টি এইখানে। তো অন্ধকার করে এসছে একদম, এত বৃষ্টি, ভিজিবিলিটিও সেরম নেই। আর তার উপরে ট্রাকগুলো যাচ্ছে জোরে না, ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে পুরো কাঁচের মধ্যে। সামনে ভালো মতো কিছুই দেখা যাচ্ছে না।
অনমিত্র সেই পাহাড়ে যেরকম ড্রাইভাররা চালায় না, ওরও এগিয়ে গিয়ে চালাচ্ছে। সামনে গিয়ে দেখতে হচ্ছে। সাবধানে যাও, আস্তে আস্তে যাও, কোনো অসুবিধা নেই। আমাদের অ্যারাইভেল প্রায় 2টোর কাছাকাছি, আমরা 4টে অবধি পৌঁছলে অসুবিধা নেই, কিন্তু সেফলি যেন পৌঁছোই। এই ট্রিপে একটা নতুন ওয়ার্ড শিখেছি আমরা। এখানে দেখো চেরুবু লেখা আছে, কিছু একটা চেরুবু লেখা আছে, মাদুরুপাদু চেরুবু। হচ্ছে চেরুবুটা একটা তেলুগু ওয়ার্ড যার মানে হচ্ছে লেক। তো এটা আমরা নতুন শিখেছি, লেক বা পন্ডকে বলে চেরুবু। তো আমরা দেখা যাচ্ছে আমাকে, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে। তো আমরা এই রোড ট্রিপ করতে করতে আরও অনেক নতুন নতুন ওয়ার্ডও শিখে যাব। বাজে রাত 8:50, আমরা তিরুপতি বেরোচ্ছি। আর এখন তো ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, এর নিচেই লেফট সাইডে কিছুটা গেলেই তিরুপতি এয়ারপোর্ট। ওই দেখো সামনে দিয়ে একটা প্লেন উড়ে গেল মনে হচ্ছে, এটা ওইখানে লিঙ্ক করছে ওটা। 9:10 বাজে, আর এই হাইওয়ের ওপরে একটা দেখলাম ভালো একটা রেস্টুরেন্ট আছে, ভালো রেটিং ভালো আছে, মা আতিথ্যম বলে। তো ওতেই ম্যাপ লাগানো হয়ে গেছে, জাস্ট হাইওয়ের ওপরে 1.5 কিলোমিটার পর। এখানে আবার রাস্তার কাজও হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে না এটা? এই যে তা এইটা দেখলে বোঝা যাচ্ছে। গাড়িটা আগে লাগাতে হবে, দেখো সামনে। ও এখানে দেখো বাইরে সিটিং এরিয়াও আছে, কিন্তু বৃষ্টির জন্য সব ভেজা। আমি ভেতরে যাব। গাড়িতে দিয়ে যাবে, গাড়িতে দিয়ে যাবে। আর আমি 1 প্লেট ভেজ বিরিয়ানি দিয়েছি, বলে 1 প্লেটে দুজনের হয়ে যাবে। আর এতে কোল্ড ড্রিঙ্কস আছে। কি ঠান্ডা বাইরে, বাবারে ঠান্ডা বাইরে। কোথাও আমি তো না বললাম ঠান্ডা নেই তো। কি কি আছে? মগু না, স্লাইস আছে আর এ আছে। 7 আপটা আমার, 7 আপটা আমার, এটা তোমার। এই যে আমাদের এসে গেছে, গরম গরম খাবার আছে, একটু আগে গিয়ে খাবো। প্লেটও দিয়েছে সাথে এখানে। স্পাইসি লাগছে তো? আস্তে আস্তে অল্প অল্প করে খাও, একসাথে বেশি খেলেই মুশকিল। এখন আমাদের 3 ঘন্টা 50 মিনিটের রাস্তা বাকি আছে। চলো আবার এগোনো যাক। বেশ কিছুক্ষণ হয়েছে কর্ণাটকা ঢুকে গেছি, এখন 12:05 বাজে। আর দেখো আমরা সোজা গিয়ে লেফট নেব, ওটা হচ্ছে ব্যাঙ্গালোর তিরুপতি হাইওয়ে। আর তারপরে আসবে দি ফেমাস বাগলুর মালুর রোড, যেটা যাওয়ার সময়ও খুব খারাপ ছিল রাস্তা, যাই না বেশ খারাপ ছিল, বেশ খারাপ ছিল। আমরা আসার টাইম সারজাপুর হয়ে গেছিলাম, ওই জন্য বাগলুর মালুর রোডটা পেয়েছিলাম, কিন্তু এখন ম্যাপ আমাদেরকে শর্টেস্ট বার্থুর দিয়ে দেখিয়েছে, তাই জন্য ওই বাগলুর মালুর রোড যে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, ওটা আমাদের আর যেতে হবে না। তো হোপফুলি রাস্তাটা এখন সব ভালোই হবে।
আমরা অলমোস্ট ব্যাঙ্গালোর ঢুকেই গেছি আর একটুখানি। আর এখন রাত 1:08, আমাদের 1:56-তে অ্যারাইভেল দেখাচ্ছে বাড়িতে। অ্যান্ড ফাইনালি এখন 2:01 বাজে, আমরা এসে গেছি। এসে গেছি বাড়ি, এখন রাত 2 পেরিয়ে গেছে। তোমাদেরকে দেখা অনামিত্র কি করছে দেখো। অনামিত্র এখানে গায়ে এসে প্রথমে গাছে জল দিচ্ছে। সব ঠিক আছে গো গাছগুলো? আরে মুরঝে গেছে, মুরঝে। গাছে জল দিক, রিওকে ওখানে জল ফল খাচ্ছে, রিও ওখানে খাওয়ারও দিয়ে দিয়েছি। চলো খেয়ে না ফাটাফাট। তো আমাদের ব্যাঙ্গালোর কলকাতা রোড ট্রিপ সিরিজের এটাই লাস্ট ব্লগ ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ, বাই।